নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আপনাদের পছন্দ হবে রেসিপিটা। খুবই সহজ পদ্ধতিতে বানাবো। আজ বানাবো চিকেন কোপ্তা কারি। অনেকগুলো তো নিরামিষ ভিডিও দিলাম, আজকে একটা চিকেনের ভিডিও দেব। বাড়িতে যখন চিকেন আসবে তখন কয়েকটা সলিড পিস সরিয়ে রাখবেন, পরের দিন এই রেসিপিটা বানিয়ে ফেলবেন। বেশি চিকেন লাগে না, অল্পই হয়ে যায়। এমনিতেই চিকেনের সলিড পিসগুলো খুব একটা বেশি কেউ পছন্দ করে না। 250 থেকে 300 গ্রামের মতো চিকেন থাকলে 10 থেকে 11টা চিকেন বল তৈরি হয়ে যাবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। চিকেনের পিসগুলো মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে দিয়ে গ্রেড করে নেব। আদা, রসুন ও পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব, আর একটা টমেটো পেস্ট তৈরি করে রেখে দেব। আর চিকেনটা যখন গ্রেট করবেন তখন পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নেবেন। চিকেন পেস্টের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট, একটু গরম মশলা, 2 চামচ বেসন ও একটু সাদা তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর হাতের তালুতে একটু তেল মেখে নিয়ে চিকেনের বলগুলো রেডি করে নেব। নিজেদের ইচ্ছা মতো শেপ দিয়ে দেবেন। গোল করলেও হবে, ডিম্বাকৃতি করলেও হবে, যে কোনো শেপে দিয়ে দেবেন। আর কড়া বেশ গরম করে নিয়ে তেল দিয়ে দেব, আর একটু বেশি করেই তেল দিতে হবে, বলগুলো যেন ভাজার সময় ডুবে যায়। মিডিয়াম ফ্লেমে সব বলগুলো ভালো করে ভেজে নেব। তারপর ওই তেলেই কয়েকটা গোটা মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। আদা রসুন পেস্ট একটু ভেজে নিয়ে পরপর সব মশলাগুলো দিয়ে দেব। টমেটো পেস্ট, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ফ্যাটানো টক দই একটু, আর 1/2 চামচ চিনি। সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবেন। ঝোলটা একটু ফুটতে দেবেন। ঝোলটা ফুটে উঠলে বলগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিন, আর একটু সেদ্ধ হতে দিতে হবে, তবে বলের মধ্যে বেশ গ্রেভিটা গেলে খুব সুন্দর টেস্ট হবে। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে অল্প গ্রেভি রেখে নামিয়ে নিন। হয়ে গেল চিকেন কোপ্তা কারি। দারুণ টেস্ট। বন্ধুরা একবার বানিয়ে নিন এইভাবে। নমস্কার।